বাবু, তুমি এখানে কেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি কার সাথে কথা বলছি মানে? এই অফিসের বস কোথায়? আর তুমি কে? আমি কে? আমি এই অফিসের বস। বাবু, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি এইটুকু একটা বাচ্চা ছেলে, তুমি এই অফিসের বস কিভাবে হও? আর তাছাড়া আমি যতদূর জানি এই অফিসের বস সাজ্জাদ চৌধুরী। চুপ করুন। আপনার সাহস কি করে হয় আমার আব্বুর নাম মুখে নেন? কি বলছো? সাজ্জাদ চৌধুরী তোমার বাবা? উনি তো বলেছিল উনি আজকে আমার ইন্টারভিউ নেবে। উনি আসলো না কেন? শুনুন, আমার আব্বুরা তো দূর সময় আসেনি যে আপনার মতো একটা খারাপ মহিলার ইন্টারভিউ নেবে। এই ছেলে, কি বোঝাতে চাচ্ছ তুমি? ওয়েট। এই যে দেখেন, আমার বাবা এবং তার পাশে আমি। আশা করি নতুন করে আপনাকে আর কিছু বোঝাতে হবে না। আরে, ও তো সাজ্জাদ, আমার হাজবেন্ড। না, উনি আপনার হাজবেন্ড না, উনি আপনার এক্স হাজবেন্ড, যাকে ছেড়ে চলে গিয়েছিলেন আপনার সুখের আশায়। আরে আপনি কেমন মা যে একটা দুধের শিশু, কুলের বাচ্চাকে রেখে আপনি চলে গেছেন সুখের আশায়। আর আজকে আপনার ভাগ্যটা দেখুন, সেই এক্স হাজবেন্ডের কাছে আজকে আসতে হয়েছে আপনার চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। তার মানে সাজ্জাদ এত বড় হয়ে গেছে? হ্যাঁ, এত বড় কোম্পানির মালিক। প্লিজ তুমি ওকে একটা কল দাও না, আমি ওর সাথে একটু দেখা করতে চাই। আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একটা খারাপ মহিলার সাথে আমার আব্বু দেখা করবে? না না, দেখা করবে না। আমার আব্বু আপনার কথা আমাকে কালকেই বলেছিল। বাবা, আসলে তোমাকে কখনো বলা হয়নি। তুমি আশেপাশে মানুষজন থেকে অনেক কিছু শুনেছো তোমার মায়ের ব্যাপারে। আসলে আমাদের কোম্পানির জন্য কিছু লোক নিয়োগ করেছিলাম। আগামীকালকেই তাদের ইন্টারভিউ নেওয়া হবে। অনেকেই ফাইল জমা করেছে, তার মধ্যে তোর মায়ের ফাইলটাও এখানে আছে। সেও আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দেবে। আমি সবার ফাইল যখন চেক করতে বসি, তখন দেখি তোর মায়ের নাম সহ তার ছবি দেওয়া আছে। তাই বাবা, আমি ভাবতেছি আগামীকালকে ইন্টারভিউ আমি নিব না, আগামীকালকে ইন্টারভিউটা তুই নিবি। কারণ বাবা, আমি চাই না ওর সামনে আর আমি যাই। ওর চেহারাটা আমার আর দেখতে ইচ্ছে করতেছে না। আগামীকালকে ইন্টারভিউটা তুই নে। কি বলছো বাবা? ওই মহিলাটা আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসবে? বাবা, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। কিন্তু বাবা, একটাবার ভেবে দেখেছো, যখন তোমার টাকা পয়সা ধন দৌলত কিছুই ছিল না, তখন তোমাকে ছেড়ে আমাকে এতিম করে চলে গেছে অন্য একটা পুরুষের হাত ধরে। বাবা, ভাগ্যের কি পরিহাস দেখো, আজকে তোমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি, কত বড় বিজনেস, সেই মহিলাটি আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে। বাবা, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না, কালকে ওই মহিলার ইন্টারভিউ আমি নেব। ঠিক আছে বাবা, আগামীকালকে তুই আমাদের অফিসে ইন্টারভিউ নিবি। তোমার যে সিদ্ধান্ত নিতে ভালো লাগবে তুমি সেটাই করবা। সেই জন্যই আমার আব্বু আজকে আপনার ইন্টারভিউ নিতে আসেনি। আপনি জানেন, যখন আমি স্কুলে যেতাম, আমার বন্ধুরা, আমার এলাকার সবাই বলতো এই ছেলেটার মা নাকি পরকে করে চলে গেছে। কিন্তু বাড়িতে এসে কান্না করতাম, আমার মা কবে আসবে, কবে আমাকে কুলে আদর করবে, আমি সেই আশায় বসে থাকতাম। কিন্তু মা তো আর আসে না, কারণ আমার কপালে নেই আমার মা। স্কুলে যখন মাদার্স ডে হতো না, তখন সব বন্ধু বান্ধবের মারা আসতো, কিন্তু আমার তো মা নেই। আমার বাবাটাকে নিয়ে আমি যেতাম। জানেন, আমার বাবা আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, সব সময় নিজের কাছে আগলে রাখতেন। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। যাই হোক, ওইসব কথা বলে আপনাকে আর এখন আর লাভ কি? আপনি এখন আসতে পারেন, আর এই কোম্পানিতে আপনার কোনো চাকরি হবে না। দেখো বাবা, আমি তোমার মা, আমি এসেছি বাবা। না, আপনি আমার মা না, আপনি আমার মা হওয়ার যোগ্যতা রাখেননি। যদি আমার মা হওয়ার যোগ্যতা রাখতেন, তাহলে আমার আব্বুর দুঃসময় আমার আব্বুকে ছেড়ে যেতেন না। সো দারোয়ানকে ডেকে এনে আপনাকে বের করার আগে আপনি নিজেই সসম্মানে এখান থেকে বেরিয়ে যান। আমি চাই না আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময়টা নষ্ট করি। আজকে আমার ছেলের কাছে আমাকে এত অপমানিত হতে হলো। সব কিছুই আমার পাপের ফল। যে সুখের আশায় আমি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম,
সেই সুখী আমার কপালে টিকলো না। আজ আমার ভাগ্যটা কোথায়? আমার স্বামীর সব কিছু আছে, আর আমি কিনা রাস্তার ভিখারি হয়ে গেলাম। যা হয়েছে আমার সাথে, এগুলো হওয়ারই কথা ছিল। যাই হোক, কী করার, আর সব কিছু তো আর ফিরে পাওয়া যাবে না। কি হলো, আপনি এখনো বসে আছেন? দারোয়ানকে ডাকবো নাকি আপনি এখনই বের হবেন? যান তাড়াতাড়ি।